ক্ষতির হিসাব কিন্তু শুধুমাত্র গাড়ি পোড়ানো বা এটাতে হবে না। হাত ভেঙে যাওয়া, ট্রমাটাইজ হওয়া, মৃত্যুর আশঙ্কা হওয়া, এই সবকিছুই ক্ষতির আওতায় আসবে বলে মনে করি। আমরা না একটা মবের কথা বলছি যে ওখানে আগুন লাগিয়েছে এবং তার মধ্যে কে ছিল আমি জানি না, কিন্তু এটা তো একদম সুস্থ মাথায় বিশ্বাস করেন যে তাজা রক্ত আমি দেখেছি 3টার সময় রিলিজ করেছে, তার মানে তার আগেও তাকে পিটিয়েছে। এই অমানবিকটার কি কোনো কিছুই হবে না? আমাদের বিবেককে একটু নাড়া দেয় না? আমরা কোন জগতের বাসিন্দা? আপনারা বুঝতে পারছেন যে আমাদের শিক্ষার্থীরা আসলে ট্রমাটাইজ। মনে রাখতে হবে যে ঘটনাটার সূত্রপাতের প্রথম যে দুটো ধাপ, অর্থাৎ একদল শিক্ষার্থী আরেকটা বিশ্ববিদ্যালয় থেকে এসে একটা ম্যাচে সংঘবদ্ধভাবে আক্রমণ করে যে শুরুটা করলো, সেটা তো আগে নজরে আসতে হবে। একটা ক্রিয়ার যে প্রতিক্রিয়া, আমরা প্রতিক্রিয়া নিয়ে কথা বলছি কিন্তু ক্রিয়াটাকে কিন্তু সামনে আনছি। এটা এই ফুটেজটা আপনারাই প্রচার করেছেন। এখন এই ট্রমাটাইজ ছাত্ররা যখন কিছু করে, কাউকে আটকায়, শিক্ষক হোক ছাত্র হোক, কিছু কি বলার থাকে? যেমন আমার মনে হয়েছে যেটা আমাদের ডিন মহোদয় যখন ওখানে গিয়েছিলেন অ্যাসোসিয়েট ডিন, তখন উনি যে মবের মধ্যে পড়েছিলেন, উনি হয়তো প্রাণ বাঁচানোর জন্যই তখন এটা বলেছেন যে আমাদের এগুলো দিতে হবে, দিব। সেটা হয়তো উনি স্বীকারোক্তি দেবেন না, কিন্তু সাধারণভাবে বোঝা যায় চারপাশে ঘিরে আছে। কারণ আপনারা জানেন সাংবাদিকও কিন্তু ওখানে মার খেয়েছে, সেই তথ্য তো আপনারা প্রচার করেছেন। আমি জানি না ওই সংবাদ মাধ্যম কারা খেয়েছেন, দেশ টিভিকে যমুনাটি খেয়েছেন। তো তাহলে বুঝতে পারছেন যে ওইখানকার সিচুয়েশন বলে দিয়েছে যে দেখেন এখানে আমাদের মেয়েরা আছে, আমাদের হলে, আমাদের ক্যাম্পাসে অনেক কিছু স্বার্থেই তারা এটা হয়তো করেছে। আর একটা জিনিস যখন মব হয় তখন আসলে কি কারো কোনো কন্ট্রোল থাকে আমাদের? কাজেই এখন যেমন আস্তে আস্তে একটা জায়গায় আমরা আসছি, এখন আমরা আশা করি যে সেটা আর হবে না, কারণ এখন আমরাও কিন্তু যাচ্ছি, রাস্তা ঠিক মতো চলছি, কোনো ভয় হচ্ছে না। জিনিসগুলো আরো পরিষ্কার হবে যত সময় যাবে। আপনার ওই কথার সাথে একটা মিনিট ওনারটা শেষ করি। আপনি চিন্তা করেন, আপনাদের একটা কথা বলি, দেখেন ওরা এই স্টুডেন্টদেরকে, এতগুলো স্টুডেন্টকে ধরে নিয়ে যেতে পারলো, কিন্তু ওই যারা আগুন লাগিয়েছে তাদের ঠেকাতে পারলো না। কেন পারলো না? আমার এই প্রশ্নটা আমাকে তো করছে। এতগুলো ছাত্রকে তারা জোর খাটিয়ে নিয়ে গেছে, নিশ্চয়ই তারা নিজে ইচ্ছে গিয়ে ওখানে বন্দী হয় নাই। এটা আমি বলি, এটা ওয়েল অর্গানাইজড। আমি কেন বলছি এটা, আমি ডিফেন্ড করার সুযোগ দেন। সকালবেলা তখন 4:45 বাজে, দ্য ভাইস চ্যান্সেলর 3বার আমার কল করছেন, বাট আমার ফোন বিজি থাকাতে আমি রিসিভ করতে পারছি না। তখন আমার এখান থেকেও ফোন যাচ্ছে যে স্যারের ঘটনা শোনার জন্য। তো আমি না শুনে ওনার সাথে কি কথা বলবো? তখন আমার যখন ফোন শেষ হলো আমি নিজেই কল ব্যাক করলাম। তো উনি খুবই ভদ্র মানুষ, আমাকে ভদ্রতা রেখেই কিন্তু প্রথম আরম্ভ করছেন যে এটা সব হলো আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাজ, ওনাকে সেগুলো সব ক্ষতিপূরণ দিতে হবে। সো জিনিস বোঝার আগেই দে আর ডিসাইডেড হু ইজ টু ব্লেম। আর না হলে আপনারা একটা নিজেকে প্রশ্ন করেন, একটা ভাইস চ্যান্সেলর, একটা প্রক্টর, একটা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কখনো ছাত্রের হাতে বারুদ, ককটেল এটা হাতে তুলে দিয়েছে যা ওই ইউনিভার্সিটি? এটা কি হতে পারে? একটা ভাই একটু দয়া করে শুনেন, বিষয়টা হলো যখন ছাত্ররা মার খায়, যখন ছাত্ররা জিম্মি থাকে, এইটা তো শুধু আমরা নিজেরাও তো আমাদের ছাত্রদের কাছে এই পরিস্থিতিটা আসলে আমাদের নিয়ন্ত্রণে ছিল না, থাকা সম্ভব না। আমরা সেই জন্য বলছি আমাদের সাংবাদিক ভাইদের কাছে, আমরা আর কথা বলে কোনো সময় নষ্ট করব না, আমরা ছবিগুলো দেখাই। আপনারা একটু বলেন, আপনারা যেই সমস্ত ক্ষত চিহ্ন দেখেছেন, আমি শিওর যদি এই সন্দেহ না করেন যে এটা কোথাকার ছবি, আমরা তো জানি না, এইটুকু বিশ্বাস আমাদের করেন। আমরা শিক্ষকতার মানুষ, আমরা এই ধরনের কাজ আমরা করব না। এই বাচ্চা ছেলেদেরকে যে অমানবিক কষ্ট দিয়েছে, আমরা না একটা মবের কথা বলছি যে ওখানে আগুন লাগিয়েছে এবং তার মধ্যে কে ছিল আমি জানি না, কিন্তু এটা তো একদম সুস্থ মাথায় বিশ্বাস করেন যে তাজা রক্ত আমি দেখেছি 3টার সময় রিলিজ করেছে, তার মানে তার আগেও তাকে পিটিয়েছে। এই অমানবিকটার কি কোনো কিছুই হবে না? আমাদের বিবেককে একটু নাড়া দেয় না? আমরা কোন জগতের বাসিন্দা? এইটাকে কেন আমরা হাইলাইট করছি না? এই মানসিকতার সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। কিছু হলে আমরা ধৈর্যহারা হয়ে যাই, আমরা নিজের হাতে আইন তুলে নেই। ওনারা যখন আইনের প্রশ্ন করতেছেন, আজকে যে এক ভাই জিজ্ঞাসা করলেন, এটা কি আইনের আওতায় আসবে না? যে আপনি সুস্থ মাথায় সুস্থভাবে একদিকে আমার সাথে কথা বলছেন, আমি অত্যন্ত সহযোগিতা হাত বেরিয়েছি। উনি আমার অনেক শিক্ষকতার মধ্যে অনেক জুনিয়র, হি ইজ অলসো বুয়েট গ্রাজুয়েট।
আমি টিচার ছিলাম ওখানকার, সেই হিসাবে উনি আমাকে সম্মানও করেছে এবং করে। কিন্তু এটা কি আচরণ? প্রথমেই অভিযোগ দিলে তার মানে ঘটনায় আমরা কি বের করব? উনি তো অলরেডি কনক্লুশন টেনে ফেলছেন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে কোনো দোষারোপ করছি না, দিস ইজ হোয়াট হ্যাপেন। তো এইগুলো জিনিস আমরাও চাই প্রকৃত দোষী ব্যক্তি শাস্তি পাক, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা প্রথম থেকেই বলেছি, আমরা যদি এই এক্সাম্পল স্থাপন না করতে পারি, এই ছোট ছোট শিক্ষার্থীরা যারা দেশের, আমরা তো বিবেকহীন হয়ে গেছিলাম, তারাই তো আমাদেরকে পথ দেখিয়েছে। আজকে এই জায়গায় কেন তারা মার খেলো? আমাদের প্রশ্ন হলো সেটা। আমরা কি তাদের সাথে কথা বলে এটা সমাধান করতে পারতাম না? এটাতে কি তারা কোনো এক্সট্রা গেইন হয়েছে? যে ঘটনা ঘটছে সেটা ঘটেই গেছে, সেটাকে আমরা সুষ্ঠু তদন্ত করে আমরা একটা এক্সাম্পল সৃষ্টি করতে পারতাম না? এবং সেই সহযোগিতার হাত কি আমরা বাড়াই নাই? আমি তো সমানে, আমার ফোনে রেকর্ড আছে, না হলে 10 থেকে 15 বার আই টক টু হিম, যে কোনো সমস্যা, আই আন্ডারস্ট্যান্ড ইউ আর সারাউন্ডেড বাই স্টুডেন্ট, প্লিজ আপনার কথাতে আমি কিছু মাইন্ড করবো না, কিন্তু লেট আস সলভ ইট, আর এটাকে উত্তেজিত করেন না। এটাই ছিল ওনার কাছে নির্দিষ্টভাবে আমার আবেদন। কিন্তু আনফরচুনেটলি বেলা 3টা পর্যন্ত এই ছেলেগুলোকে পিটালো। আপনি যদি বাবা মা তো কেউ আছে, কিভাবে সহ্য করবে এই নিজের ছেলের এই ধরনের অবস্থা? আপনারা পারবেন কেউ? তাহলে আমরা অভিভাবক হিসাবে তাদের এখানে শিক্ষাঙ্গনে আনছি, এটা দায়িত্ব আমরা কি যারা করেছে তাদের শাস্তি কি চাওয়াটা কি অন্যায় কিছু? ছাড়িয়ে এনেছেন, বাট আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। বিষয়টা সলিউশনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যখন কোনো জিনিস নষ্ট হয়, কষ্ট হয় সবারই। উনি মূলত দুঃখ প্রকাশ করেছেন, উনি কিন্তু বলেননি যে এটা আমার ভুল হয়ে গিয়েছে। এই দুঃখ প্রকাশটাকে নানাভাবে নানা জায়গায় প্রকাশ করা হয়েছে, এবং উনি বলেছেন নিয়মতান্ত্রিক ভাবে যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেই ব্যাপারে আমরা অবশ্যই উদ্যোগ নেব। এখন ক্ষতিপূরণ, মানুষের জীবন বিপন্ন হওয়ার ক্ষতিপূরণের সাথে যে আর্থিক ক্ষতি, সেটি কতটি তুলনাযোগ্য সেটা বিজ্ঞ সাংবাদিক সহ দেশের মানুষ অবশ্যই বুঝবে। আমাদের ধারণা ছিল না আসলে যে মানুষের প্রতি মানুষের অত্যাচার এরকম হতে পারে, এবং সেখানটায় আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় কিন্তু স্পষ্ট বলেছেন যে ওখানকার প্রেস কনফারেন্সে আপনাদের ক্যামেরার সামনেই কিন্তু বলেছেন যে তাদেরকে আমরা আটকে রেখেছি ক্ষতিপূরণ নেওয়া পর্যন্ত। সেটা থেকে প্রতীয়মান হয় যে ক্ষতিপূরণটাই মূল উদ্দেশ্য ছিল, কিন্তু তারা বুঝতে পারেননি সেই ক্ষতিপূরণ আদায় করতে গিয়ে যে ক্ষতি এই তরুণ সমাজের করেছেন সেটা নিয়মতান্ত্রিক ভাবে ইউজিসি আছে, নিয়মতান্ত্রিক ভাবে যেটা হবার সেটা তো হবে, কিন্তু ক্ষতির হিসাব কিন্তু শুধুমাত্র গাড়ি পোড়ানো বা এটাতে হবে না। হাত ভেঙে যাওয়া, ট্রমাটাইজ হওয়া, মৃত্যুর আশঙ্কা হওয়া, এই সবকিছুই ক্ষতির আওতায় আসবে বলে মনে করি। Well done, side by side, free.